আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই রেসিপি ব্লগ। প্রথমেই আমি চিংড়িগুলোকে ধুয়ে লবণ ও হলুদ দিয়ে মেরিনেট করে রাখবো। অন্যদিকে একটা ফ্রাই প্যান নিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ মরিচ দিয়ে ব্রাউন করে ভেজে নিব। আমি যেহেতু ঝোল করবো না, তাই খুব বেশি মশলা এতে পড়বে না। ওকে, পেঁয়াজ মরিচ এর অবস্থায় ভাজা হওয়ার পরে এতে আমি হালকা একটু পানি মেশাবো যাতে পুড়ে না যায়। এরপর 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ করে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে একটু কষাতে থাকবো। এরপর এতে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং কিছুটা পানি দিয়ে আবার এটাকে কষাতে থাকবো। অতঃপর যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে, সেই অবস্থাতে আমি টমেটো এবং চিংড়িগুলোকে একসাথেই দিয়ে দিব। যতক্ষণ না টমেটোটা সফট হয় ততক্ষণ আমি এভাবেই এগুলোকে কষাতে থাকবো। এবং টমেটোর গা যখন আসলে নরম হয়ে যাবে, তখন এখান থেকে আমি খোসাগুলোকে একটু এভাবে ছড়িয়ে নিব, আপনি দেখতে পাচ্ছেন। এবং এই অবস্থাতে যখন কষাতে থাকবো, তখন টমেটোগুলো একটু আধা ভাঙা আধা গলা এই অবস্থা হয়ে যাবে। কষানোর পরে আমি একটু ঝোলের মতো করে পানি দিয়ে দিব এবং ঠিক যতটুকু আপনি ঝোল বা ভুনার মতো রাখতে চাচ্ছেন, ঠিক সেই অবস্থা আপনি চুলাটা বন্ধ করে দিবেন। গরম গরম ভাতের সাথে একদম এনজয় করেন টমেটো চিংড়ি ভুনা।